আমাদের মস্তিষ্ককে আরও শক্তিশালী করার জন্য যদি একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশলের কথা বলা হয় কেমন হবে? চলুন এই আলোচনাতে আমরা ঠিক সেটাই দেখব। কিভাবে প্রতিদিনের একটা ছোট্ট অভ্যাস আমাদের চিন্তাভাবনাকে আরও অনেক বেশি ধারালো করে তুলতে পারে। আচ্ছা, প্রায় কি এমনটা হয় যে মনটা কেমন যেন ছন্নছাড়া লাগছে? মানে হাজারটা চিন্তা একসাথে মাথায় ঘুরছে আর কিছুতেই এক জায়গায় মনোযোগ দেয়া যাচ্ছে না? এটা কিন্তু আজকের এই আধুনিক জীবনে খুব সাধারণ একটা সমস্যা। কাজের চাপ, তথ্যের বোঝা, এসবে আমাদের মস্তিষ্ক প্রায় ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ভাবুন তো, যদি এর একটা খুবই সহজ সমাধান থাকত, এমন একটা কৌশল যেটা শুধু হারানো মনোযোগই ফিরিয়ে আনবে না, বরং মস্তিষ্কের শক্তিও বাড়িয়ে দেবে। চলুন সেই দারুণ কৌশলটাই এবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক। এই কৌশলটার নাম হল দৈনিক মনোযোগের অনুশীলন। এটাকে মস্তিষ্কের জন্য একটা সহজ ওয়ার্কআউটও বলতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা করতে খুব বেশি সময় বা প্রস্তুতির কোনো প্রয়োজনই হয় না। এই অনুশীলনের ধাপ কিন্তু মাত্র ৩টা, আর খুবই সোজা। প্রথমে দিনের শুরুতে যে কোনো একটা বিষয় বেছে নিতে হবে। এরপর সারা দিন ধরে সেই বিষয়টার উপর মনোযোগ রাখার চেষ্টা করতে হবে। আর সব শেষে পুরোটা সময় ওই বিষয়টার ব্যাপারে মনকে সচেতন রাখতে হবে। হ্যাঁ, কাজ কিন্তু শুধু এইটুকুই। এখন হয়তো ভাবছেন মনোযোগ দেওয়ার মতো বিষয় কি হতে পারে? আরে বিষয় হতে পারে খুব সাধারণ কিছু, যেমন ধরুন মানুষ কিভাবে হাসে বা তাদের চোখের আকৃতি কেমন। আবার নিজের শ্বাস-প্রশ্বাসের দিকেও খেয়াল রাখা যায়, কিংবা সারাদিনে কবার হাসা হলো সেটাও গুণে দেখা যায়। এমনকি চারপাশের কোনো একটা নির্দিষ্ট রঙের উপরও সারাদিন মনোযোগ ধরে রাখা যেতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, এত সহজ একটা কাজ কিভাবে এতটা কার্যকরী হয়? এর পেছনে কিন্তু কয়েকটা দারুণ বৈজ্ঞানিক কারণ আছে। চলুন এর 5টি প্রধান সুবিধা জেনে নেওয়া যাক, যা আমাদের মস্তিষ্ককে ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলে। প্রথম এবং সবচেয়ে বড় সুবিধা হল, এটা মানসিক চাপ আর উদ্বেগ কমাতে সাহায্য করে। যখন আমাদের মন একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাসড থাকে, তখন অন্য সব দুশ্চিন্তা স্বাভাবিকভাবেই দূরে সরে যায়। এতে মন অনেক শান্ত থাকে, যা আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্যই খুব ভালো। আর মন যখন শান্ত থাকে, তখনই কিন্তু মাথায় নতুন নতুন আইডিয়া আসে। তাই এর দ্বিতীয় সুবিধাটা হল সৃজনশীলতা বেড়ে যাওয়া। এই অনুশীলনটা আমাদের মস্তিষ্ককে নতুনভাবে ভাবতে সাহায্য করে, আর যে কোনো সমস্যার অভিনব সমাধান খুঁজে বের করতে উৎসাহ দেয়। তৃতীয়ত, এটা আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে। যখন আমরা সচেতনভাবে কোনো একটা বিষয়ে মনোযোগ দিই, তখন মস্তিষ্কে নতুন নতুন স্নায়বিক সংযোগ বা নিউরাল নেটওয়ার্ক তৈরি হতে থাকে। এর ফলে যে কোনো তথ্য মনে রাখাটা আগের চেয়ে অনেক সহজ হয়ে যায়। এই যে নতুন নতুন সংযোগ পথ তৈরি হওয়ার কথা বললাম, এই ব্যাপারটাই হলো মস্তিষ্কের প্লাস্টিসিটি। এর মানে হলো নতুন অভিজ্ঞতার সাথে সাথে মস্তিষ্কের নিজেকে বদলে ফেলার এক অবিশ্বাস্য ক্ষমতা। এই অনুশীলনের ফলে আমাদের মস্তিষ্ক আরও নমনীয় হয়ে ওঠে, যা নতুন কিছু শেখার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। আর এই সবকিছুর চূড়ান্ত ফল কি দাঁড়ায়? পঞ্চম সুবিধাটা হলো মনোযোগ এবং একাগ্রতা বেড়ে যাওয়া। এই অনুশীলনটা আসলে আমাদের মস্তিষ্কে ফোকাস করার ট্রেনিং দেয়। আর একবার মস্তিষ্ক এটা শিখে গেলে তার সুফল কিন্তু জীবনের সব কাজেই পাওয়া যায়। তবে এই মানসিক ব্যায়ামটা কিন্তু আরও অনেক বেশি কার্যকর হবে যদি এর সাথে আমরা মস্তিষ্কের জন্য উপকারী কিছু অভ্যাসও গড়ে তুলি। ব্যাপারটা অনেকটা এরকম যে, জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি, ঠিক তেমনি এই অনুশীলনের সেরা ফল পেতে কিছু সাপোর্টিং হ্যাবিটও দরকার। এই অভ্যাসগুলোর মধ্যে আছে নিয়মিত শরীরচর্চা করা, মানসিকভাবে সক্রিয় থাকা, যেমন নতুন কিছু শেখা, আর অবশ্যই অন্যদের সাথে এবং প্রকৃতির সাথে যোগাযোগ রাখা। সেই সাথে সবসময় ইতিবাচক থাকা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো আর একটা রুটিন মেনে চলা, এই সবগুলোই আমাদের মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে দারুণভাবে সাহায্য করে। স্বাস্থ্যকর খাবারের একটা দারুণ উদাহরণ হতে পারে আপেল, দারুচিনি আর আখরোট দিয়ে তৈরি ওটস। বিভিন্ন উৎস থেকে জানা যায় এই খাবারটি মস্তিষ্কের জন্য অত্যন্ত জরুরি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে, যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে এক কথায় অসাধারণ।
মস্তিষ্কের স্বাস্থ্যের কথা বললে ঘুম কিন্তু ভীষণ জরুরি একটা বিষয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত 7 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন। আর শুধু ঘুমালেই হবে না, একটা নির্দিষ্ট রুটিন মেনে চলাটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দিনের বেলায় 10-20 মিনিটের জন্য একটু বিশ্রাম নেওয়া যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে সেই ঘুম যেন রাতের ঘুমে কোনো ব্যাঘাত না ঘটায়। তাহলে পুরো আলোচনার সারমর্ম এটাই দাঁড়ালো যে খুব সহজ একটা মানসিক অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের মনকে আরও তীক্ষ্ণ এবং শানিত করে তুলতে পারি। এই কৌশলটা শুধু আমাদের মনোযোগই বাড়ায় না, বরং সার্বিকভাবে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যেরও যত্ন নেয়। এই যে সচেতন মনোযোগের কথা আমরা এতক্ষণ ধরে বলছি, এটা আসলে একটা মানসিক ব্যায়াম ছাড়া আর কিছুই না। এর মাধ্যমে মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে এটি আরও বেশি মনোযোগী হয়ে ওঠে এবং আরও কার্যকরভাবে কাজ করতে পারে। এটা ঠিক জিমে গিয়ে পেশি শক্তিশালী করার মতোই, তবে এক্ষেত্রে ব্যায়ামটা হয় আমাদের মস্তিষ্কের। তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন থাকল, আজ কোন বিষয়টির উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করা যায়? সেটা খুব সাধারণ, খুব ছোট্ট কিছুও হতে পারে, কিন্তু শুরু করার জন্য সেটাই যথেষ্ট। তাহলে আর দেরি কেন? আজই শুরু করা যাক।